وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له
مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكنتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم. لا جناح عليكم إن طلقتم النساء
ما لم تمسوهن أو تفردوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভে যিনি পরম করুণাময় দয়ালু। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদ ইদ্যত পূর্তি এসে পৌঁছে তখন হয়তো উত্তম রূপে রেখে দেবে অথবা সদয় বা মুক্ত করে দেবে এবং তাদেরকে ক্ষতি সাধনের জন্য আটক করে রাখবে না যাতে সীমা লঙ্ঘনকারী হয়ে যাও। আর যে রূপ করে সে নিজেরই ক্ষতি করে এবং আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা তামাশার বস্তু বানিয়ে নিও না এবং স্মরণ করো আল্লাহর অনুগ্রহকে যা তোমাদের উপর রয়েছে।
আর সেটাকেও যা তোমাদের উপর অবতীর্ণ করেছেন কিতাব ও হিকমত, তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য, এবং আল্লাহকে ভয় করতে থাকো আর জেনে রেখো যে আল্লাহ সব কিছু জানেন। এবং যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদকাল পূর্ণ হয়ে যায়, তবে হে স্ত্রীদের অভিভাবকরা, তাদেরকে বাধা দিও না এই থেকে যে তারা আপন আপন স্বামীদের সাথে বিবাহ করে নেবে। যখন পরস্পর শরীয়তের বিধিমতো রাজি হয়ে যায়, এই উপদেশ তাকেই দেওয়া যায় যে তোমাদের মধ্য থেকে আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান রাখে। এটা তোমাদের জন্য অধিকতর পরিচ্ছন্ন পবিত্র, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এবং জননীগণ স্তন্যপান করাবে আপন সন্তানদেরকে পূর্ণ 2 বছর, তারই জন্য যে স্তন্যপানকাল পূর্ণ করতে চায়। এবং সন্তান যার, তার উপর স্ত্রীদের ভরণ পোষণ করা কর্তব্য বিধি মোতাবেক। কোনো আত্মার উপর বোঝা রাখা হবে না, কিন্তু তার সাধ্য পরিমাণ। জননীকে ক্ষতিগ্রস্ত করা যাবে না তার সন্তান দ্বারা, এবং না সন্তান যার, তাকে তার সন্তান দ্বারা, কিংবা জননী কষ্ট দেবে না আপন সন্তানকে, এবং না সন্তান যার, সে তার সন্তানকে। এবং যে পিতার স্থলাভিষিক্ত তার উপরও অনুরূপ অপরিহার্য। অতঃপর যদি মাতা পিতা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করতে চাই, তবে তাদের উপর গুনাহ বর্তাবে না। আর যদি তোমরা চাও যে দাত্রীদের দ্বারা আপন সন্তানদেরকে স্তন্যপান করাবে, তবুও তোমাদের অপরাধ নেই। যখন যা প্রদান করা সাব্যস্ত হয়েছিল তা বিধিমতো তাদেরকে অর্পণ করে দাও, আর আল্লাহকে ভয় করতে থাকো, এবং জেনে রাখো যে আল্লাহ তোমাদের কর্ম দেখছেন। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদের রেখে যায়, তারা স্ত্রীগণ 4 মাস 10 দিন নিজেদের বিরত রাখবে। অতঃপর যখন তাদের ইদ্যত পূর্ণ হয়ে যাবে, তখন হে অভিভাবকগণ, তোমাদের জবাবদিহি করতে হবে না ওই কাজে যা স্ত্রীগণ নিজেদের মামলায় শরীয়ত মোতাবেক করবে, এবং আল্লাহর নিকট তোমাদের কার্যাদির খবর রয়েছে। এবং তোমাদের উপর পাপ নেই এই কথাই যে পর্দার আড়ালে ইঙ্গিতে তোমরা স্ত্রী লোকদের বিবাহের প্রস্তাব দেবে, কিংবা আপন আপন অন্তরে গোপন রাখবে। আল্লাহ জানেন যে এখন তোমরা তাদের স্মরণ আলোচনা করবে। হ্যাঁ, তাদের সাথে গোপন অঙ্গীকার করে রেখো না, কিন্তু এটা যে শুধু এতটুকু কথা বলো যা শরীয়তের বিধি মোতাবেক হয়। এবং বিবাহ বন্ধন ফাঁকাভুক্ত করো না যতক্ষণ না লিপিবদ্ধ হুকুম ইদ্যত আপন মেয়াদকালে পৌঁছে যায়। আর জেনে রেখো যে আল্লাহ তোমাদের অন্তরের কথা জানেন, সুতরাং তাকে ভয় করো, এবং জেনে রেখো যে আল্লাহ ক্ষমাপরায়ণ সহনশীল। তোমাদের উপর কোনো দাবি নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে স্পর্শ না করে থাকো, কিংবা কোনো মোহর নির্ধারিত না করে থাকো, এবং তাদেরকে কিছু সামগ্রী ভোগ করতে দাও সামর্থ্যবান ব্যক্তির উপর তার সামর্থ্য অনুযায়ী, এবং দরিদ্রের উপর তার সামর্থ্য অনুযায়ী। বিধিমতো কিছু ভোগ করার বস্তু, এটা ওয়াজিব সৎকর্মপরায়ণ ব্যক্তিদের উপর। এবং যদি তোমরা স্ত্রীদের স্পর্শ করা ব্যতি রেখে তালাক দিয়ে থাকো, আর তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করেছিলে এমন হয়, তবে যে পরিমাণ নির্ধারণ করেছিলে তার অর্ধেক ওয়াজিব হয়। কিন্তু এই যে যদি স্ত্রীগণ কিছু ছেড়ে দেয়, কিংবা সে বেশি দেয় যার হাতে বিবাহের বন্ধন রয়েছে, এবং হে পুরুষগণ, তোমাদের বেশি দেওয়া ফরহেজগারের নিকটতর। আর পরস্পর একে অপরের উপর অনুগ্রহকে ভুলে যেও না, নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন। সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি, আর দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে আদব সহকারে। অতঃপর যদি আশঙ্কায় থাকো, তবে পদচারী অথবা আরোহী অবস্থায় যেমনি সম্ভব হয়। অতঃপর যখন নিরাপদে থাকো, তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তিনি শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। এবং যারা তোমাদের মধ্যে মৃত্যুবরণ করে আর স্ত্রীদের রেখে যায়, তারা যেন তাদের স্ত্রীদের উদ্দেশ্যে ওসিয়ত করে যায় সারা বছর যাবৎ ভরণ পোষণের ঘর থেকে বের করা ব্যতি রেখে। অতঃপর যদি তারা নিজেরাই বের হয়ে যায়,
তবে তোমাদেরকে জবাবদিহি করতে হবে না ওই কাজের জন্য যা তারা আপন আপন মামলায় বিধিমতো করেছে, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন কারীমের সূরা বাকারা শরীফের 231 নম্বর থেকে 240 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা শুনলাম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে প্রতিদিন কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। কোরআন কারীম নিজে তেলাওয়াত করব, নিজের পরিবারের সবাইকে তেলাওয়াত করার জন্য নির্দেশ দেব, কারণ কোরআন কারীম যেখানে তেলাওয়াত হয় সেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতা সেখানে উপস্থিত হয়। সে ঘরের মধ্যে, সে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সকল প্রকার রোগ থেকে, বিপদ থেকে সকলে সুস্থ থাকে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে কোরআন কারীম কন্টিনিউ তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আমি আপনাদের সম্মুখে কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, একটু ভালো করে খেয়াল করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা, তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রিকালে কিছু সময় দ্বীনি ইলমের আলোচনা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম দারমি হাদিস নকল করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম উল্লেখ করেছেন, যেমনিভাবে রাত্রিবেলায় দ্বীনের ইলমের আলোচনা হলে সারা রাত নফল নামাজ, নফল ইবাদতের চাইতে সর্বোত্তম হয়, তেমনি দিনের বেলায়ও ইলমের আলোচনা হলে দিনের বেলাও নফল নামাজের চাইতে বেশি সওয়াব অর্জিত হয়। সম্মানিত সুফিগণ বলেন, দিনদার আলিমের ঘুমানো ইবাদত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলিমগণ বলেছেন, কোরআন তেলাওয়াত অপেক্ষা ফিকা শেখা উত্তম। কোরআন তেলাওয়াত অপেক্ষা ফিকা, ইলমে ফিকা শেখাটা উত্তম। বিশেষ করে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মজার ঘটনা উল্লেখ করেছেন। এক বুজুর্গ ব্যক্তি ভারতের পাটনা থেকে পবিত্র বাইতুল্লাহ শরীফ হজ করার জন্যে উনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ। যেভাবে আমরা দেখেছি অনলাইনে, আমাদের বাংলাদেশ থেকেও গত বছর একজন রওনা দিয়েছিলেন পায়ে হেঁটে। ভারত থেকে একজন এরকম রওনা দিয়েছিলেন। উনি প্রতি 5 কদম এগিয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 5 কদম গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। এভাবে পড়তে পড়তে উনি 10 বছরে মাত্র গুজরাট গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এখনো ভারত পাড়ি দিতে পারে নাই। উনি হজ কখন করবে? 10 বছর চলে গেছে এভাবে। তো ওনার খেদমতে আরজ করা হলো যে আপনি এত কষ্ট করে 5 কদম গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে 10 বছর ভারতের মধ্যে রয়ে গেলেন, হজ তো করতে পারলেন না। আপনি বরঞ্চ এটা না করে আপনি উড়োজাহাজে চলে যান। আপনি 6 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পৌঁছে যাবেন। সেখানে গিয়ে 1 রাকাত নফল নামাজ পড়লে খানায় কাবায় 1 লক্ষ রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেটা গিয়ে করবেন। একে এত কষ্ট করে যাওয়ার কি দরকার? সেজন্য আরজ এগুলো করার জন্য তো ইলম লাগবে। ইলম না থাকার কারণে উনি এই কাজটা করেছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেজন্যে শরীয়তের মাসআলা জেনে যখন আমল করবেন 70 রাকাত নফল নামাজ সওয়াব পেয়ে যাবেন। সেজন্য ইলম এবং বেইলম মধ্যে পার্থক্য রয়েছে। আমরা শরীয়তের বিষয়গুলো, মাসআলাগুলো আমরা জানব, শিখব, শিখে আমরা আমল করব ইনশাআল্লাহ। তো আমলের মাধ্যমে কিন্তু আমি যখন জেনে আমল করব, এটা সওয়াব বেশি হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে এই বিষয়গুলো যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আপনাদের সম্মুখে জিকিরের ফজিলতের ব্যাপারে একজন আল্লাহর ওলি চমৎকার বলেছেন। হযরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি। উনি উল্লেখ করেছেন, যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় কামনা করে
তার উচিত সর্বদা আল্লাহর জিকির করা। যদি বলি সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় প্রার্থনা করবেন, কামনা করবেন, সবসময় আল্লাহ জিকির করার ওনার উপর আবশ্যক। এবং কেননা অধিক জিকির দ্বারা আল্লাহর সাথে সেতু বন্ধন রচিত হয়। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লার অধিক জিকির করার কারণে ওই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের সেতু বন্ধন তৈরি হয়, মহব্বত সৃষ্টি হয়, যোগাযোগ সৃষ্টি হয়। সেজন্যে আল্লাহ আযজা ওয়া জাল্লার জিকির আমরা করব। আমরা দিনে 1200 বার জিকির করছি, ফজর নামাজের পরে 600 বার, এশার নামাজের পরে 600 বার, এমনি প্রত্যেক নামাজের পরে আমরা জিকির করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই জিকিরগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন দরুদ শরীফের ব্যাপারে। ইমাম গাজালি আলাইহির রহমা মুকাশফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। তিনি উল্লেখ করেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার আরশের নিচে একটা নূরের সমুদ্র আছে, বিশাল সমুদ্র। আরশের নিচে একটা বিশাল ফেরেশতা রয়েছে, যে ফেরেশতা যখন কোনো আশিক রসুল এশকে মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়েন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন এই বিশাল ফেরেশতা নূরের সমুদ্রে ডুব দেয়। ডুব দিয়ে ওঠে, শরীরকে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পর এত বিশাল ফেরেশতার শরীর থেকে যত হাজার কোটি কোটি ফুটা নূরের ফুটা ঝরে পড়ে, প্রতিটা ফুটার বিনিময়ে আল্লাহ জাল্লা শাআনহু এক একজন ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলা ওই বান্দার জন্যে 24 ঘন্টা আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে গুনাহ ক্ষমা চায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা তো ভাগ্যবান, আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ছি। ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। আর আমাদের কাছে দরুদ শরীফের বিশাল সম্ভার তো রয়েছে আমাদের মাশায়েখ হযরতের বদৌলতে। মুহাইয়িরুল উকুল ফি বায়ানে আওসাফ আকলুল উকুল মুজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিনে তেলাওয়াত করছি। এই দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সকলের ফরিয়াদ আল্লাহ কবুল করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লার কুরবত হাসিল করার তৌফিক দান করুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কুরবত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা আমাদের গুরুত্বপূর্ণ মাসালা, কোন অজুহাতে আমরা নামাজ ভাঙতে পারবো, এই বিষয় নিয়ে এখানে 3টি মাসালা এসেছে। তুরুল মুখতার থেকে, রদ্দুল মুহতার থেকে এসেছে। ভালো করে খেয়াল করুন। 1 নম্বর, কোনো আপনি নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়েছেন, ওই অবস্থায় যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়েছে, বিপদে পড়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করেছে, আগুনে পড়েছে, কোনো জায়গায় আটকা পড়েছে, সাহায্য প্রার্থনা করছে, চিৎকার দিচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচান, তখন কোনো নির্দিষ্ট নামাজি বা সাধারণভাবে যে কোনো লোকজনকে আহ্বান করে, বা কেউ পানিতে ডুবে যাচ্ছে বা আগুনে পুড়ে যাচ্ছে, বা কোনো অন্ধ প্রতীক কুফে পড়ে যাচ্ছে, এসব অবস্থায় নামাজ ভঙ্গ করা ওয়াজিব। শুধু জায়েজ নয়, ওয়াজিব, ভাঙতে হবে। যদি ওই নামাজি তাকে রক্ষা করার ক্ষমতা রাখে, যদি ওই নামাজে ওনাকে রক্ষা করার ক্ষমতা রাখে। এটা 1 নম্বর মাসালা। তাহলে কোনো ব্যক্তি, অন্ধ ব্যক্তি কুফে পড়ে যাচ্ছে, কোনো মানুষ আগুনে পুড়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে যাচ্ছে, এই অবস্থায় যদি সাহায্য প্রার্থনা করে আহ্বান করে, তাহলে ওই অবস্থায় নামাজ ভেঙে ওই ব্যক্তিকে রক্ষা করা, উদ্ধার করা ওয়াজিব। 1 নম্বর। 2 নম্বর মাসালা, প্রস্রাব, প্রচুর প্রস্রাবের গতি, এমন গতি, এখন তো ডায়াবেটিস রোগীর অভাব নেই, এখন প্রায় ডায়াবেটিস রোগী, উনি ওনার প্রস্রাব করার হাজত সেটা উনি নামাজের আগে খেয়াল করতে পারেনি। এখন জামাত শুরু হয়ে গেল বা উনি একাকী নামাজ শুরু করে দিলেন, প্রস্রাবের প্রচুর বেগ, এটা তো ধরে রাখার মতো ওনার শক্তি নাই, তখন অথবা পায়খানার প্রয়োজন, হাজত, গ্যাস, অনেকের গ্যাসের কারণে সমস্যা হয়, এরকম যদি হয়, বা কাফর বা শরীরে এতটুকু নাফা দেখেছেন, শরীরের মধ্যে কাফরের মধ্যে নাফাকে দেখেছেন, যা দ্বারা নামাজ না জায়েজ হয় না, বা নামাজিকে কোনো অপরিচিতা মহিলা স্পর্শ করলে, অপরিচিত কোনো মহিলা উনি নামাজ পড়ছেন, ওখানে স্পর্শ করছে, এসব অবস্থায় নামাজ ভঙ্গ করা মুস্তাহাব। নামাজ ভঙ্গ করার কি? মুস্তাহাব। প্রস্রাবের
গতি, পায়খানার প্রয়োজন হলে কফর বা শরীর এতটুকু নামা দেখলে যাদের নাজায়েজ হয় না বা নামাজিকে কোনো অপরিচিত মহিলা স্পর্শ করেছে, এই অবস্থায় নামাজ ভঙ্গ করা মুস্তাহাব। ওনার যদি কোয়ালিটি থাকে, এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে উনি ওই অবস্থায় উনি নামাজ পড়বেন, যাতে ওনার মধ্যে সেরকম কন্ট্রোল পাওয়ার থাকে। যদি জামাতের ওয়াক্ত থাকে, আর যদি প্রস্রাব পায়খানার জোর খুব বেশি হয়, তাহলে জামাত চলে গেলেও ভঙ্গ করা যাবে, কোনো অসুবিধা নাই। তবে ওয়াক্তের কথা খেয়াল রাখতে হবে। সমাজ শুরু হয়েছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এক রাকাত চলে গেল, আপনার হাজ শুরু হয়েছে, ওই অবস্থা আপনি গিয়ে হাজ সেরে আসতে পারবেন। যে আপনি খেয়াল করছেন যে আপনি হাজ শেষ করে এসে জামাত পাবেন, তবে আপনি জামাত পাবেন। যদি দেখতে পাচ্ছেন একেবারে শেষ অবস্থায়, তখন আপনার কোনো সুযোগ নেই, তখন আপনি জামাত শেষ করবেন, জামাত শেষ করে তারপর যাবেন। আর যদি আপনি চলে গেলেন আস্তে আস্তে জামাত শেষ হয়ে গেছে, তাহলে আপনি আর জামাত পাবেন না, আপনাকে আবার পুনরায় নামাজ পড়তে হবে। আর যত রাকাত আপনি হাজতে ছিলেন, এই রাকাত ছুটে গেলে আপনি জামাত এসে পেয়েছেন, তখন কিন্তু বাকি নামাজগুলো আপনাকে পড়ে দিতে হবে। আরেকটা মাসালা, যদি নফল নামাজ পড়া অবস্থায় আপনি নফল নামাজ পড়তেছেন, ফরজ নামাজ না, নফল নামাজ, আপনার মা আপনাকে ডাক দিয়েছে, আপনার বাবা আপনাকে ডাক দিয়েছে, আপনার দাদা দাদি বয়স্ক মানুষ আপনাকে ডাক দিয়েছে, ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয় এবং নামাজরত অবস্থার কথা তাদের জানা না থাকে, আপনি যে নামাজ পড়তেছেন ওনারা জানে না আপনি যে নামাজের মধ্যে আছেন, তাহলে নামাজ ভঙ্গ করবে এবং তাদের ডাকে জবাব দিবে। রুদুল মুখতার এবং দুরুল মুখতার থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, আমরা এই অজুহাতগুলো, এই মাসালাগুলো পেলাম। এই মাসালাগুলি আপনি গিয়ে ঘরে গিয়ে শেয়ার করবেন, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বউ বেটি, নাতি নাতনি সবার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে এটা আপনার বেশি মনে থাকবে, ওদেরও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। অনলাইনে যারা আছেন আপনাদের মধ্যে অনুরোধ, আপনারা শেয়ার করবেন। আল্লাহ জাল্লাহ শাআনহু আমাদের সকলকে এই বিষয়গুলো অনুধাবন করে এবং সকলের সাথে শেয়ার করে এই মাসালাগুলো ঘরে বাইরে সবাইকে জানিয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। এবার আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নেই? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতাল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলান নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যে আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের সুস্থ হায়াত নসিব করুন। আমাদের প্রত্যেকের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে ঈমান আকিদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের হাজাত পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, বাংলাদেশের উপর রহমত নাজিল করুন। বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করুন। আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।